আল্লাহ হয়তো তার কাছে এক কথা দিলে লাগছে যে হায় আসলে আমার জীবন এমন ঘৃণ্য জীবন। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাই, রাত্রি গভীরে উনি বড় ডাকাত সর্দার ছিলেন। তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন। রাশিয়া সামারকান্দের বড় ডাকাত, পৃথিবীর একজন বড় বিখ্যাত ডাকাত সর্দার ছিল তিনি। তো রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ঢুকছে আল্লাহর কুদরতে, দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহর কোরআন পড়তেছে। আমার কাছে আরবি কিতাব আছে, কিতাবে লিখছে আজ-জুহাদু মিআতুন, ওই কিতাব। তো এটা বাংলা অনুবাদ হয়েছে দুনিয়া বিমুখ শতমনীষী, অসাধারণ কিতাব। তো রাহনুমা প্রকাশনী। তাই উনি দরজায় দাঁড়াইয়া শুনতেছে যে বাড়িওয়ালা ভিতর থেকে ওই ঘরের বুড়া মিয়া আল্লাহর কোরআন পড়তেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছেন, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর স্মরণ, আমার বন্দিগি, আমার জিকির, আমার ইবাদতের জন্য তোমার মনটা নরম হওয়ার, অন্তরটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও হয় নাই বান্দা? আর কোনো দিন আমাকে সেজদা দিবা না? আর কোনো দিন আমার নামাজ পড়বা না? তাহলে আর কোনো দিন হালাল খাইবা না? আর কোনো দিন নারী পর্দা করবা না তুমি? আল্লাহ যেন ভেবে আম করে বলে, দিনের পর দিন যে ফজরের নামাজ পড়ে না, আল্লাহ যেন তাকে ডাক দিয়ে বলে, বান্দা তাহলে কি আর কোনো দিন ফজরের সেজদা দিবা না? প্রতিদিন যে গালিগালাজ করে, আল্লাহ যেন বলে, বান্দা তাহলে কি আর কোনো দিন এই গুনাহ ছাড়বা না? এভাবেই বলে যাইবা, এভাবেই আমি আল্লাহকে কষ্ট দিবা। তো এই ডাকাত সর্দার ফুজাইল, উনি তখন এই আয়াত হঠাৎ করে গভীর রাতে ওনার এই কথাইটা, উনি তো বুঝছে অর্থ, ওনার কলিজার মধ্যে গভীর রাতের নিস্তব্ধ, চারিদিকে তো ঠান্ডা নীরব, এই এক আয়াত ওনার কলিজা ছিদ্র করে ফেলছে, দিলে লাগছে। উনি পিছন দিকে ফিরে এসে চলে আসছে, বালা ইয়া রব্বি কদ আনা, আর চিৎকার করে দুই হাত তুলে বলছে, আয় রব, আয় মাওলা, সময় হলো, হয়েছে সময়, আমি আর এই নাফরমানির জিন্দেগি করব না, দিলাম ছাইড়া। এরপরে আমি যেটা বুঝাইছি আরেকটু রয়েছে কথা। এই ডাকাত সর্দার তিনি এত দুর্ধর্ষ ডাকাত ছিলেন যে ওই জামানায় আপনার যেই কোনো মানুষ, পথিক, মুসাফির, এমনকি বাচ্চা পর্যন্ত ওই অঞ্চলের ওনার নাম শুনলে ভয় পাইত। তো কিতাবে লিখছে যে মায়েরা তাদের বাচ্চাদেরকে দুষ্টামি করলে, ঘুম যাইতে না চাইলে ভয় লাগানোর জন্য বলতো, এই ফুজাইল রে ডাকি, তো বাচ্চা কাঁপতে শুরু করত, মানে তাইলে বাচ্চা সোজা হয়ে যেত, চুপ হয়ে যেত, এমন ভয় পাইতো তাকে, বাচ্চারা পর্যন্ত ভয় পাইতো তার নাম শুনলে। তখন তিনি চিন্তা করছে, ওই ঠিক ওই সময় রাত্রে উনি পিছনের দিকে আইসা কোথায় যাবে এই মুহূর্তে, তো আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলতে ওনার মন চাইছে, তওবা করবে, মাফ চাইবে, আজকেই গুনাহ ছেড়ে দিবে। ছেড়ে তো দিলই, ডাকাতি করে না। তো লিখছে যে পার্শ্ববর্তী একটা খালি ঘর একটু দূরে, এমনি সারা বাড়ি আর কি, এটার মধ্যে মানুষ থাকার কথা না, এইখানে উনি একাকী মনে করিয়া নিয়ত করছে যে এখানে ঢুকে আমি একটু নীরবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে এই রাতেই তওবা করুন। তো উনি ঢুকছে ওই ঘরে, ঢুইকা দেখে ওইখানে কিছু লোক, যারা তৎকালীন জামানায় মানুষ এক জায়গার থেকে আরেক জায়গায় সফর করার সময় রাত হয়ে যাওয়ার কারণে এইখানে আশ্রয় নিছে কিছু লোক আর কি, ওরা ওইখানে শুইয়া রয়েছে, মুসাফির, পথিক, মুসাফির। তো এই মুসাফির যেগুলো শুইয়া রয়েছে, ওরা গভীর রাত, কিন্তু কারো চোখে ঘুম নাই, শুইয়া আছে ঠিক চোখ খোলা। তো তখন উনি ঢুইকেই শুনতেছে, ওরা বলতেছে, এই সাবধান, ঘুমায়ও না কেউ, ফুজাইল যদি টের পায় তাইলে কিন্তু সব লুণ্ঠন করে ফেলবে, সব ছিন্ন ভিন্ন করে ফেলবে, সব কিছু ছিনিয়ে নেবে,
কাজে কেউ ঘুমায়ও না, সতর্ক কোনোভাবেই রাতটা পার করে এখান থেকে পার হইতে হবে। ফুজাইল কিন্তু যদি টের পায়, এই কথা উনি শুনছে, এর দাঁড়ায় দাঁড়ায় উনি তো সেই ফুজাইল। এই তখন কিতাবে লিখছে উনি এইবার এমন কান্দছে, কাইদা বলছে, মাওলা আমি বুঝি এমন নিকৃষ্ট হইলাম যে বাচ্চা পর্যন্ত আমারে ভয় পায়, এমন কি পথিক মুসাফির ভিন দেশি পর্যন্ত আমার নামে কাঁপে, আমি কি পরিমাণ মানুষের কষ্ট দিলাম। তখন উনি নিয়ত করে বলছে, আল্লাহ আমি আর এই জমিনেই থাকবো না, এই মাটিতেই আমি এই দেশেই আর থাকবো না। তখন উনি তওবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসছে, আর বাকি হায়াত কাবার পাশেই উনি জীবন কাটাইছে। এরপরে উনি হইছেন সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার ফুজাইল। তাইলে বললাম আর কি, যে কোনো কথা, কোনো এক আচরণ, কোনো এক শব্দ অনেক সময় চেঞ্জ করে ফেলে, জীবন তোলপাড় করে ফেলে, জীবন পরিবর্তন করে ফেলে। আল্লাহ তোমাদেরকেও বদলে দিক। তোমরা যারা কিশোর ছেলে, নওজোয়ান ছেলে, দোস্ত, তোমার জীবনের কদর করা উচিত। তোমার কথা কেউ মনে করবে না। তুমি নষ্ট হয়ে গেলে ধীরে ধীরে তোমার জীবন, তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার লজ্জাস্থান, তোমার শরীর, তোমার কোমর, তোমার যৌবন তুমি শেষ করে দিলে, খোদার কসম কেউ মনে করবে না। যে মেয়েরা ঘুরছে তোমার সামনে সামনে, যে নর্তকীরা তোমারে দেখাইছে শরীর, যে অসভ্য মোবাইলের বেহায়া নারী তোমারে শরীর দেখাইছে, তোমার জীবন শেষ করে দিছে, ওই হাইওয়ান নারী জীবনেও কোনোদিন তোমার খবর নেবে না। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমরা যাদেরকে অর্থবিত্ত, সহায় সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত দুনিয়াতে দিয়ে যাচ্ছি, তোমরা এটা ভেবো না। আল্লাহ বলে নাফরমান মনে মনে ভাবতেছে আল্লাহ তাও আমার উপরে রাজি, নইলে আমার এটি দেখা, আমার এদিকে কি সুন্দর ভাত তরকারি খাওয়া, এত চুরি করি, আমার দিকে কোনো অসুবিধা হয় না। বুঝেন না কথা? আমি এত সিটারি করি, আমার দিকে কোনো অসুবিধা, কত সর্দিও হয় না। কত ভালো মানুষ দিয়ে দেখি আজ 10 বছর বিস্তার করে রয়েছে, লড়তেও পারে না। আমরা কি কারবারটা কি? আবু লাহাব মক্কার কাফের, নাম শুনছেন না আপনার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি বিরোধিতাকারী যে কয়েকজন, এর মধ্যে একজন আবু লাহাব। সাহাবিরা ওরে বলতো, নবীর সাহাবিরা, এই আবু লাহাবের একটা বদ অভ্যাস ছিল। নবীজি যেখানেই কাউকে কালেমার দাওয়াত দিতেন, মানে কাউরে ইসলাম বুঝাইতেছে মনে করেন, হে পিছন থেকে একটু দূরের থেকে ওর দিকে তাকাইয়া কইতো, সাবধান, ধরা খাইও না, একবারে মারারিবা, আর বিড়ি খেতে পারত না। ইতান শুনলে সিটারি যে করতে এত সুন্দর, ইডিহার করতে পারত না। রেডি সাউন্ড, নাটক সাউন্ড, সিনেমা সাউন্ড, এটি সব ছেড়ে দিতে হইব এই মৌলবীর কথা শুনলে। হ্যাঁ, মানে বলতো না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে গেলেই এই বেঈমান ওই লোকের কাছে গিয়ে বলতো, কি কইছে, এই কইছে তোরে না, সাবধান, এডি কইয়া হে বিরাট বড় জাদুকর, নাউজুবিল্লাহ, অনেক বড় গণক, একটা ফেরেশতা গায়ে দিছে সমাজটার মধ্যে। কয় যে আমাদের পুরাটা এলাকা নষ্ট করে লাইছে, মায়ের লগে এখন আর ফুতের মিল নাই, ফুতের লগে মার মিল নাই, স্বামীর লগে স্ত্রীর মিল নাই, বাপের লগে ফুতের মিল নাই, একটা বেড়াছাড়া লাগাই দিছে, নাউজুবিল্লাহ। এইভাবে সে বলতো। তো তাফসীরের মধ্যে আছে নবীজির বিভিন্ন সাহাবীরা পরে বলতো, আবু লাহাব তুমি যেই বাড়াবাড়ি করতেছো, আতলারো, তোমার তো আল্লাহ তাআলা এই হাত অচল করে দিতে পারে, আল্লাহ তো তোমারে ধ্বংস করে দিবে, হাত তো অচল করে দিবে, তুমি নবীর এভাবে বিরোধিতা করতেছো, সারাক্ষণ লাগে থাকো তুমি পিছে পিছে। এই তখন তাফসীরের মধ্যে আছে প্রত্যেক দিন সকালবেলা আইসা ওই লোক পরিচিত, এরা সমবয়সী না, যারা ইমানদার হয়েছে সাহাবি, ওরাও তো অনেকেই কুরাইশ বংশীয়, তো সমবয়সী, এক লগে চলুন না মানুষ, তো আইয়েই কইতো, কিরে এই যে হাত কিচ্ছু হয়েছে না, এই যে কি সুন্দর, কও তো কইলা তো এরুম হইব হেরুম হইব, কো কিচ্ছুই তো হয়েছে না। এই এত বড় হারামি আছে, হারামি দ্য গ্রেট,
হারামির এক শেষ, ওই অহংকার করত। তো আল্লাহ তাআলা বলেন আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত। আল্লাহ বলে যাদেরকে আমি দুনিয়ায় কিছু সম্পদ এবং কিছু সন্তানাদি জিফুত নায়নাত করে দিছি, তারা ভাবতেছে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোর উপরেই রাখছি, কল্যাণের উপরেই রাখছি, খুশি আমি তাদের উপরে। তারা মনে মনে ভাবতেছে, না বাল্লা ইয়াশউরুন, আসলে তারা বুঝতেছে না যে শুধু সম্পদ, শুধু সন্তান, শুধু অর্থ, শুধু ক্ষমতা, শুধু সুস্থতা, দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া পূর্ণ হওয়া, এটা কোনোভাবেই আল্লাহর সন্তুষ্টির কোনো পরিচয় নয়। আল্লাহর সন্তুষ্টির পরিচয় নয়। বাঘের, সিংহের, গরুর, ছাগলের কোনোদিন সর্দিও হয় না, কাশিও হয় না, ব্যায়ামও হয় না, ফেড়ে ব্যথাও হয় না, ডায়াবেটিসও নাই, গ্যাস্ট্রিকও নাই, কিচ্ছু নাই। তাহলে তো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সন্তুষ্ট জানোয়ারের উপর, নাকি? কথা বলে না কেন? তাহলে এইটা নেই, পেটে অসুখ, মাথা ব্যথা নাই, ভাত খাইতে আসি, ঘুম যাইতে আসি, এটাই যদি প্রমাণ করে আল্লাহ সন্তুষ্টি, তাহলে তো জন্তু জানোয়ারের এগুলো আরো বেশি পূরণ হচ্ছে। হ্যাঁ, কোনো হাসপাতাল নাই, চিকিৎসা এত বেশি কিছু নাই। অতএব এটা না। আল্লাহ বলছে বল্লা ইয়াশউরুন, না না, নাফরমান বান্দা বুঝতেছে না, ও বুঝতেছে না। ভাত খাইতে দিচ্ছি বলে, ঘুম যাইতে দিচ্ছি বলে আমি এটা প্রতিদিনের জন্য বলি যে আরে ভাই, কেউ কেউ আসো তোমরা ছেলেরা, হয়তো মনে করছো কোনো রোগ নাই, শোক নাই, কেউ বাধা দেয় না, সব মন মতো চলতেছে, মন মতো তুমি ভেবেছ এভাবেই চলবে। না না, আল্লাহ বলে দুনিয়ায় ভালো থাকা, দুনিয়ায় একটু আরামে থাকা, এটা আমি আল্লাহর সন্তুষ্টির পরিচয় প্রমাণ নয়। আমি তো কাফের বেঈমানকে দুনিয়া অনেক ভালো থাকতে দিছি, অনেক সম্পত্তি দিয়ে ভরপুর করে দিছি। অতএব এগুলো কি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিছি? কথা বলেন না কেন? তাহলে এটা না। দাওয়াত গত বছরও দিনাজপুরে হুসাইন ভাই খুলনাতেও, হ্যাঁ, দাওয়াত দিয়ে সারছি, শুনছে 20 মিনিট কথা বলার পরে ওরা 3 ছেলে আমার বলতে, হুজুর আমরা তো হিন্দু, কিন্তু আমার কথা পুরো শুনছে, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনছে। আমি বলছি ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নাই, মালিকের কথাই বলছি, তোমার সৃষ্টিকর্তার কথাই তোমারে শুনাইছি। সেই দিন এক মাওলানা সাহেব রংপুর থেকে খবর পাঠাইছেন যে একটা মাহফিলের ডেট দিতাম কেন এত দরকার হইল, উনি বলছেন যে এক ওই বাজারের হিন্দু ছেলে, ওর কথা হইল হুজুর, এই হুজুর রে দাওয়াত দেন। আলহামদুলিল্লাহ। তো বললাম আর কি, যে এটা যে তুমি তো ভাই মুসলমান, আমরা মুসলমান, আপনারা আমরা মুসলমান, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের বিবিরা, আমাদের ঘরে যারা যেই সমস্ত মহিলাগুলো আছে ওরা মুসলমান না? কথা বলেন না তো? ওরা নামাজ পড়বে না কেন? ওরা পর্দা করবে না কেন? আমরা মুসলমান যদি হালাল না খাই তো কে খাবে হালাল? আমরা যদি হারাম না ছাড়ি তো ছাড়বেটাকে? সুদ যদি হারাম আমরা মনে না করি তো কার জন্য সুদ হারাম করছে? হিন্দুর জন্য, ইহুদির লেগা, কার জন্য? তো তাইলে আমরা মানবো না তো কে মানবে? ফেরাউন বাদশা থাকা অবস্থায় তো কি মারা গেছে, নমরুদ ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে কিনা, কারুন সম্পদ থাকা অবস্থায় ধ্বংস হয়েছে কিনা? তো আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। এজন্য বললাম ভাই, বুঝা দরকার, শেখা দরকার। ছেলেরা বুঝতে শিখেন, বাবারা বুঝতে শিখেন, পর্দার আড়ালের মা বোন বুঝতে শিখেন। করছেন কি করছেন? আল্লাহ বলছে বান্দা করছোটা কি? এই দেখেন, এবার আমি যে আয়াত পড়ছি এই আয়াতের তর্জমা বলি। এখানে আমি কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 23 নম্বর সূরাটার নাম সূরায়ে মুমিনুন। এই সূরার 6টা আয়াত 57, 58, 59, 60, 61, 62 এই 6টি আয়াত তেলাওয়াত করেছি।
শুরুতে এই 6 আয়াতকে সামনে রেখে আমি মূলত আর অল্প কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এখানেই বা কায়দা ইনশাআল্লাহ সুন্দরভাবে সময় দিয়েই নামাজ হবে, এজন্য হুড়াহুড়ি করার উঠাউঠি করার কোনো দরকার নেই। এখানে পিছনের 2টা আয়াতের একটু তর্জমা বুঝার জন্য আর কি পিছনের 2টা আয়াতের অর্থ বলতে হবে। এর আগের 2 আয়াত, এই আগের 2 আয়াত হলো 55-56। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। এই লোক এই পৃথিবীতে যাকে আল্লাহ তাআলা নিয়ম মাফিক খাদ্য খাবার, অর্থ সম্পদ, স্ত্রী সন্তান, দুনিয়াবি পদ পদবি মনে করেন সব কিছু নিয়ম মাফিক সুন্দর মতো দিতে আছে, খাইতেছে আরামসে, ঘুমো যাই। ওই ভাই, এই টুপিওয়ালা ভাই, আপনি মোবাইলটা নামান। নিজের জন্য শুনলে ভালো ছেলেরা বাবা, তাইলে তুমি আমি এই যে আমরা এখন বলছি এর মানে কি, তুমি আজকে 1 ঘন্টার ভিতরে আব্দুল কাদের জিলানী হয়ে যাবা, কিন্তু বিবেক জাগে কিছুটা হইল কলিজার মধ্যে একটা কি তৈরি হয়, দং অনুভূতি তৈরি, আহারে যে ঠিকই তো কইল হুজুরে আমরা কি করছি। এতে করে আল্লাহ যদি পছন্দ হয় আল্লাহ বলবে যা বান্দা আফসুস যেহেতু করলি আমি তোরে আমলের তৌফিক দিয়ে দেব, যা। তো এটা ভালো না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে রওনা দিছে, তো পথিমধ্যে ওনার বোন আর বোন জামাই ওনারাও কালেমা গ্রহণ করছে শুনে অগবাড়িতে গিয়ে আগে অগরে কন্যাইছে, এমন মারা মারছে, মারতে মারতে ওরা যখন রক্তাক্ত হয়ে গেছে তখন ওনার বোন, ওমরের বোন ফাতেমা, বোনের নাম ছিল ফাতেমা, এই ফাতেমা ওমরের বোন একটা কথা বলে উঠছে যখন রক্ত পড়ছে গায়ে, তখন সে বলছে ওমর আমি কি তোমার বোন নই? আমি কি এক মায়ের সন্তান না? তাহলে তুমি আমার রক্ত প্রবাহিত করার অধিকার তোমারে কে দিবে? আমি কি এক মায়ের সন্তান না? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেমে গেছে, কাঁপ দিয়ে উঠছে, ইন্নালিল্লাহ, তো আমার আপন বউ, আমি ওরা মানলাম কেন? রক্ত ঝরাইবার অধিকার আমি কেমনে পাইলাম? এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা থাইমা গেছে, এ থাইমা উনি এবার একটু থাইমা আরে বলছে বোনেরে তাহলে হন, আমি যে সময় ঢুকছি এই সময় কি জানি পড়তেছিলি, এটি ক, কি পড়তেছিলি ক, এটা শোনা। আমার মনে হয় আর কি মালিক আসমান থেকে বলতেছে ওমর ঠিক আছে এবার হেদায়েতে দিয়ে দেব, তোর যা, হেদায়েতে দিয়ে দেব, যা, শুনতে চাইছো তো যাও, ঈমান দিয়ে দেব। তে এইবার কোরআনুল কারীম শুনাইছে ওমরকে 2-4 আয়াত সূরা তাহা, এই সূরা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে থামো, আর লাগবে না, বইছে বুঝছি। কি বুঝছো? বলছে চলো, বোনকে বলছে, বোন জামাইরে বলছে। হযরত খাব্বাব ইবনুল আরাত উনিও ছিলেন এখানে, আড়ালে লুকায় ছিলেন, তিনি মূলত পড়াইতেছিলেন। তো মূলত কোরআন শরীফ তেলাওয়াত করছে উনি, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তো বলছে চলো সবাই চলো, কই যাবা? মুহাম্মদের দরবারে চলো, নবীজির দরবার। কি করবা হেনে? এখন তোম করে লইয়া আর গর্দান নেব না, নিজের গর্দানি মুহাম্মদের কদমে দিয়ে। তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই যে একটু থাম, একটু কইছে কথা এটা, আচ্ছা ক দেখি কি বলছে, কি পড়ছিলা কও এটি হুনা। তো গইছিল তো গোসা কইরা, আল্লাহ বলছে যায় এই অবস্থায় হেদায়েত দিয়ে দেব। এরকম অসংখ্য ব্যক্তি ইসলামের ইতিহাসে ঘটনা আছে যারা অবচেতন মনে হয়তো খামখেয়ালি করে, অবহেলা করে, অথবা অবজ্ঞা করেও, তুচ্ছতাচ্ছিল্য করেও আল্লাহর কোরআন অথবা রাসূলের হাদিস শুনছে বা শুনতে চাইছে, কিন্তু মালিক ইচ্ছা করে বলছে যা এই অবস্থাতে হেদায়েত দিয়ে দিল। কে কখন বদলাবে
কে কখন পরিবর্তন হবে এটা কেউ বুঝে না। সেদিন আমি এক জায়গায় মাহফিলের পরে 2 দিন পরে ওইখানকার এক মাওলানা সাহেব আমারে বলল, কয় হুজুর আমনে গতকাল আমাদের মাহফিলে রাত্রে বলছিলেন যে কিতাবের মধ্যে আছে ফজরের নামাজ, আমি বলছিলাম আর কি যে ফজরের নামাজ যে পড়ে না, এই ফজরের নামাজ যে পড়ে না তারে সকালবেলার যেই কুত্তা চোখ মেলে, এই কুত্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি চোখ মেলতেছি তোমার দুনিয়া দেখব, তবে মাওলা তোমার কাছে ফরিয়াদ আমি যেন কোনো বেনামাজি ফজরের নামাজ পড়ে নাই তোমার এমন কোনো নাফরমান বান্দারে যেন না দেখি। এজন্য ফজরের নামাজ যে পড়ে না তারে সকালবেলা তারে কুত্তা পর্যন্ত দেখতে চায় না, তারে কুত্তাই ঘৃণা করে, কুত্তাই ঘৃণা করে, কুত্তা কুত্তা তারে দেখতে চায় না। তো আমি এই কথাইটা এমনি কইলাম, এমনি কইছি, কথা আমি আমার ওয়াজ শেষ করে চলে আসছি। তো এইখানে এক শ্রোতা ছেলে ছিল, ছেলে বা একটু মাঝ বয়সী 30-40 বছর হবে। ওই মাওলানা বললেন, পরের দিন দুপুরবেলা ওই লোক আইসা ওনার কাছে বলছে, হুজুর আমি তো ওয়াজের পরে আর সারাটা রাত ঘুমাইতে পারছি না। ও হুজুর এটা কি কইলো, আমার কুত্তাও দেখতে পারে না, যা নিয়ত করছি হুজুর আর ঘুমাইতাম না আজকের রাত, ফজরের নামাজ পড়েই ঘুমাবো। কয়ের পরে ফজর পড়েই ঘুমাইছি। তো মালিকের ইচ্ছা, অথচ এই কথা তো কতবারই বলছি। কার পরিবর্তন কখন হবে, কার কথাই বদলাবে, কখন বদলাবে কেউ জানে না, জানে কে? আল্লাহ। হয়তো তার কাছে এক কথা দিলে লাগছে যে হায় আসলে আমার জীবন এমন ঘৃণ্য জীবন। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাই, রাত্রি গভীরে উনি বড় ডাকাত সর্দার ছিলেন। তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন। রাশিয়া সামারকান্দের বড় ডাকাত, পৃথিবীর একজন বড় বিখ্যাত ডাকাত সর্দার ছিল তিনি। তো রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ঢুকছে আল্লাহর কুদরতে, দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহর কোরআন পড়তেছে। আমার কাছে আরবি কিতাব আছে, কিতাবে লিখছে আজ-জুহাদু মিআতুন, ওই কিতাব। তো এটা বাংলা অনুবাদ হয়েছে দুনিয়া বিমুখ শতমনীষী, অসাধারণ কিতাব। তো রাহনুমা প্রকাশনী। তাই উনি দরজায় দাঁড়াইয়া শুনতেছে যে বাড়িওয়ালা ভিতর থেকে ওই ঘরের বুড়া মিয়া আল্লাহর কোরআন পড়তেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছেন, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর শরণ, আমার বন্দিগি, আমার জিকির, আমার ইবাদতের জন্য তোমার মনটা নরম হওয়ার, অন্তরটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও হয় নাই বান্দা? আর কোনো দিন আমাকে সেজদা দিবা না? আর কোনো দিন আমার নামাজ পড়বা না? তাহলে আর কোনো দিন হালাল খাইবা না? আর কোনো দিন নারী পর্দা করবা না তুমি? আল্লাহ যেন ভেবে আমগরে বলে, দিনের পর দিন যে ফজরের নামাজ পড়ে না, আল্লাহ যেন তাকে ডাক দিয়ে বলে, বান্দা তাহলে কি আর কোনো দিন ফজরের সেজদা দিবা না? প্রতিদিন যে গালিগালাজ করে, আল্লাহ যেন বলে, বান্দা তাহলে কি আর কোনো দিন এই গুনাহ ছাড়বা না? এভাবেই বলে যাইবা, এভাবেই আমি আল্লাহকে কষ্ট দিবা। তো এই ডাকাত সর্দার ফুজাইল, উনি তখন এই আয়াত হঠাৎ করে গভীর রাতে, ওনার এই কথাইটা উনি তো বুঝছে অর্থ, ওনার কলিজার মধ্যে গভীর রাতের নিস্তব্ধ, চারিদিকে তো ঠান্ডা নীরব, এই এক আয়াত ওনার কলিজা ছিদ্র করে ফেলছে, দিলে লাগছে। উনি পিছন দিকে ফিরে এসে চলে আসছে, বালা ইয়া রব্বি কদ আনা, আর চিৎকার করে 2 হাত তুলে বলছে, আয় রব, আয় মাওলা, সময় হলো, হয়েছে সময়, আমি আর এই নাফরমানির জিন্দেগি করব না, দিলাম ছাইড়া। এরপরে আমি যেটা বুঝাইছি আরেকটু রয়েছে কথা,
এই ডাকাত সর্দার তিনি এত দুর্ধর্ষ ডাকাত ছিলেন যে ওই জামানায় আপনার যেই কোনো মানুষ পথিক মুসাফির এমনকি বাচ্চা পর্যন্ত ওই অঞ্চলের ওনার নাম শুনলে ভয় পাইত। তো কিতাবে লিখছে যে মায়েরা তাদের বাচ্চাদেরকে দুষ্টামি করলে ঘুম যাইতে না চাইলে ভয় লাগানোর জন্য বলতো, এই ফুজাইল রে ডাকি, তো বাচ্চা কাঁপতে শুরু করত, মানে তাইলে বাচ্চা সোজা হয়ে যেত, চুপ হয়ে যেত, এমন ভয় পাইতো তাকে, বাচ্চারা পর্যন্ত ভয় পাইতো তার নাম শুনলে। তখন তিনি চিন্তা করছে ওই ঠিক ওই সময় রাত্রে উনি পিছনের দিকে আইসা কোথায় যাবে এই মুহূর্তে, তো আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলতে ওনার মন চাইছে, তওবা করবে, মাফ চাইবে, আজকেই গুনাহ ছেড়ে দিবে। ছেড়ে তো দিলই, ডাকাতি করে না। তো লিখছে যে পার্শ্ববর্তী একটা খালি ঘর একটু দূরে, এমনি সারা বাড়ি আর কি, এটার মধ্যে মানুষ থাকার কথা না, এইখানে উনি একাকী মনে করে নিয়ত করছে যে এখানে ঢুকে আমি একটু নীরবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে এই রাতেই তওবা করুন। তো উনি ঢুকছে ওই ঘরে, ঢুইকা দেখে ওইখানে কিছু লোক যারা তৎকালীন জামানায় মানুষ এক জায়গার থেকে আরেক জায়গায় সফর করার সময় রাত হয়ে যাওয়ার কারণে এইখানে আশ্রয় নিছে কিছু লোক আর কি, ওরা ওইখানে শুইয়া রইছে, মুসাফির পথিক মুসাফির। তো এই মুসাফির যেগুলো শুইয়া রইছে ওরা গভীর রাত, কিন্তু কারো চোখে ঘুম নাই, শুইয়া আছে ঠিক চোখ খোলা। তো তখন উনি ঢুইকেই শুনতেছে ওরা বলতেছে, এই সাবধান, ঘুমায়ও না কেউ, ফুজাইল যদি টের পায় তাইলে কিন্তু সব লুণ্ঠন করে ফেলবে, সব ছিন্ন ভিন্ন করে ফেলবে, সব কিছু ছিনিয়ে নেবে, কাজে কেউ ঘুমায়ও না, সতর্ক কোনোভাবেই রাতটা পার করে এখান থেকে পার হইতে হবে, ফুজাইল কিন্তু যদি টের পায়। এই কথা উনি শুনছে, এর দাঁড়ায় দাঁড়ায় উনি তো সেই ফুজাইল। এই তখন কিতাবে লিখছে উনি এইবার এমন কান্দা কাঁদছে, কাইদা বলছে, মাওলা আমি বুঝি এমন নিকৃষ্ট হইলাম যে বাচ্চা পর্যন্ত আমারে ভয় পায়, এমন কি পথিক মুসাফির ভিন দেশি পর্যন্ত আমার নামে কাঁপে, আমি কি পরিমাণ মানুষের কষ্ট দিলাম। তখন উনি নিয়ত করে বলছে, আল্লাহ আমি আর এই জমিনেই থাকবো না, এই মাটিতেই আমি এই দেশেই আর থাকবো না। তখন উনি তওবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসছে, আর বাকি হায়াত কাবার পাশেই উনি জীবন কাটাইছে। এরপরে উনি হইছেন সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার ফুজাইল। তাইলে বললাম আর কি, যে কোনো কথা, কোনো এক আচরণ, কোনো এক শব্দ অনেক সময় চেঞ্জ করে ফেলে, জীবন তোলপাড় করে ফেলে, জীবন পরিবর্তন করে ফেলে। আল্লাহ তোমাদেরকেও বদলে দিক। তোমরা যারা কিশোর ছেলে, নওজোয়ান ছেলে, দোস্ত, তোমার জীবনের কদর করা উচিত। তোমার কথা কেউ মনে করবে না, তুমি নষ্ট হয়ে গেলে ধীরে ধীরে তোমার জীবন, তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার লজ্জাস্থান, তোমার শরীর, তোমার কোমর, তোমার যৌবন তুমি শেষ করে দিলে, খোদার কসম কেউ মনে করবে না। যে মেয়েরা ঘুরছে তোমার সামনে সামনে, যে নর্তকীরা তোমারে দেখাইছে শরীর, যে অসভ্য মোবাইলের বেহায়া নারী তোমারে শরীর দেখাইছে, তোমার জীবন শেষ করে দিছে, ওই হাইওয়ান নারী জীবনেও কোনোদিন তোমার খবর নেবে না, কোনো খবর নেবে না, ফাঁকি দিয়ে তুমি তোমার হায়াত শেষ করে দিলে আর কি। তোর নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের ইমান, নিজের আখেরাত, নিজের শরীর, নিজের যৌবন সব শেষ করে দিলা, বিনিময়ে গোড়ার আন্ডা ছাড়া, গোড়ার ডিম ছাড়া আর কিছুই মিলবে না, বিনিময়ে ফাসাদ লাত্তি ছাড়া আর কিছুই মিলবে, আর কিছুই মিলবে না। এজন্য কেউ যদি বুঝে থাকো, বাবা আপনারাও যারা বয়স্ক লোক, এই সুদ খান, কিস্তি নেন, ওজনে কম দেন, 2 নম্বরই 6 নম্বরই সিটারি ব্যবসা বা উপার্জন করেন, আপনার কথা কেউ মনে রাখবে না, শুধু শুধু কষ্ট করতেছে না। হ্যাঁ, জিপুত সর্বোচ্চ পয়লা বছর হয়তো গরুর গোস্ত দিয়া মানুষ 2জন খাওয়াইব, আর এর পরের বছর ফার্মের মুরগা,
এরপরের বছর করবো এই বছর একটু বেশি ঝামেলা আছে, ফাঙ্গাস মাছ। যাক হোসেন ভাই দুজন কইছেন ধরে নিলাম, যান 3 বছর পর্যন্ত। 4 নম্বর বছর তো আর মাছে নাই, আর খবর নাই। স্বার্থপর সন্তান ভুলে যাবে, স্বার্থপর স্ত্রী ভুলে যাবে। ধোকা ধোকা ধোকা। কবর থেকে শুনবেন ওরা ওদেরকে নিয়ে ব্যস্ত আছে, আপনার কথা মনে করার আর কেউ নাই। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তিকে, শুনেন বাবাদের, নবীজি বলছেন কোন ব্যক্তিকে যদি হাত পাও বাইন্দা, মনে করেন হাত পাও একদম বাইন্দা সাগরের মধ্যে অথই নদীর মধ্যে যদি কাউকে ছেড়ে দেয়, বাঁচার অথবা একটু সাঁতার কাটার 1 মিনিট কোনো সুযোগ ক্ষমতা আছে? কেন নাই? কারণ কি করে রাখছে? হাত পা বাইন্দা ছেড়ে দিছে। তাহলে ওই লোকটা সাগরের তলদেশে, নদীর তলদেশে পৌঁছতে কয় ঘন্টা লাগবে? অল্প সময়, অল্প সময়, 1 মিনিট নয়তো 30 সেকেন্ড, নয়তো 2 মিনিট ধরে নিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুমূর্ষ, আরে মৃত্যু যার হয়ে যায়, মাইয়িত, এই মাইয়িত ওই রকম যে ব্যক্তিকে বেঁধে হাত পাও সাগরের নিচে ছেড়ে দিছে, সে যেন নিচ গভীরে পৌঁছে গেছে। অর্থাৎ তার তো আর নিজের ঈমান, আমল, জিকির, তেলাওয়াত, সেজদা, দান, সাদাকা, মাটির উপরে তো তার নামে কোটি কোটি টাকার সম্পদ আছে, কিন্তু তার তো দান করার আর কোনো ক্ষমতা নাই। পৃথিবী তো আছে, কিন্তু তার তো সেজদা করার মসজিদ তো আছে, মাইক আজানও তো হচ্ছে, কিন্তু অত আর সেজদা দেওয়ার কি নাই, সুযোগ নাই। মানে এই হাত পাও বাঁধা ওই ব্যক্তির মতো যে সাঁতার কাটার কোনো সুযোগ নাই, আমল করার কোনো সুযোগ নাই। আল্লাহর কসম নবী বলছে, ওই রকম ব্যক্তি মাইয়েত শুধুমাত্র অপেক্ষা করে, যদি কোনো বংশধর হায় আমার জন্য একটু দোয়া করত, যদি কোনো বংশধর আমার জন্য একটা সূরা পড়ত, যদি কোনো বংশধর আমার জন্য একটু কোরআন তিলাওয়াত করত, তাহলে সাথে সাথে ওই ব্যক্তি সাগরের তলদেশ থেকে খুশি হয় আর আনন্দিত হয়, মহান আল্লাহ তার আযাব কমায় দেয়। তাহলে ওই রকম সন্তানও তো বানাইল না। সন্তানও তো এবার নিজে জীবিত থাকতে ওনার চোখের সামনে ছেলে 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, ওনার মরার পরে ওই ফুতে তাহাজ্জুদ করব, ঠিক না? ওনার জীবিত থাকতে ওনার ছেলের চুল, চেহারা, লেবাস, পোশাক দেখলে বোঝা যায় বেঈমানের, মুশরিকের অনুসরণ। তো ওনার মরার পরে ওনার ফুতের চুল, চেহারা, সিরাত, সুরত, আখলাক, চরিত্র হয়ে যাবে বাইজিদ বুস্তামি এবং জুনায়েদ বাগদাদির মতো। তাহলে ওই আমনের কবরে কি পাঠাইব? ওই বুঝেটা কি? ওরে তো আপনি কোরআনও শিখান নাই, ওরে তো আপনি দিনও শিখান নাই, ওরে তো দিয়ে গেছেন বিল্ডিং। তো ওই আমনের কবরে ডেলি একটা একটা ইট খুললা খুললা কবরে দিয়ে দেন। আব্বা আমনে আমার জন্য বিল্ডিং রেখে গেছেন, আমি দরকার হইলে আলগা ইট আমি লাগামু, আমনের ইট আমনের কবরে দিলাম। আমনের সিমেন্ট ডেলি 1 কেজি সিমেন্ট আমনের কবরে দিলাম। ধরেন বাবা, আমনেরই দেখছি আব্বা মৃত্যু পর্যন্ত আমনে সাদওয়ানে বইয়া বইয়া বন খাইতেন আর বিড়ি খাইতেন। আমি আব্বা সন্তান হিসাবে, সুসন্তান হিসাবে প্রত্যেক দিন আমনের কবরে একটা বিড়ি, 1 কান আর বন আমি নিজে পৌঁছাই দিব। আর তো কি দিবে? ও দিবে কি? আপনি তারে দিয়ে গেছেন কি? আপনি তো তাকে আল্লাহ চিনান নাই, আপনি তো তাকে আখেরাত চিনান নাই, আপনি তো তাকে কবর শিখান নাই, আপনি তো তাকে ওযু, নামাজ, ঈমান, আমলের উপরে রাখেন না। তার থেকে আপনি কি পাবেন? এজন্য মাদ্রাসা কি করে? মাদ্রাসা দুনিয়ার প্রয়োজনও পূরণ করে, মাদ্রাসা আখেরাতের প্রয়োজনও পূরণ করে। মাদ্রাসা এই তালেবে ইলম নিজের ঈমান আমলও ঠিক করে, আর তালেবে ইলমের সেজদা, নামাজ, কোরআন, সূরা, কেরাত এর বরকতে তার পুরা খানদানের কবরের আযাব মাফ হয়ে যায়। মাদ্রাসা, তালেবে ইলম, হাফেজ, আলেম হাজারো লাখো মানুষের নাজাতের উসিলা হয়ে যায়, নাজাতের উসিলা হয়ে যায়।
আমি সেদিন বলছিলাম, সেদিনও এখানে কিছু ছিল, মুরগার খামার ছিল, ওই সময় মুরগা বেচা হইতো, আর এখন আখেরাত বিক্রি হয়, এখন কবরের সামান তৈরি হয়, এখন কবরের সামান। ভাই মনে আছে না, আমরা সবাই মিলে কথা কইছি এখানে, তখন বলছি আমরা হিসাব করছি দাঁড়ায় দাঁড়ায়, না মুরগার খামার ছিল, পুরান অব্যবহৃত মুরগির খামার। প্রবাসী ভাইয়ের নাম কি জানো? ভাইয়ের নাম যার জায়গা, ফরহাদ ভাই। হ্যাঁ, এ যে মনে রাখেন, যেইভাবে যুগছেন, যেতগুলো মাদ্রাসা, যেখানে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বলে, যেখানেই ভালো কাজ দেখবেন ওইখানে কিছু না কিছু শরিক হয়ে যাবে। বেশি টাকা দিতে পারছেন না, শরম লাগছে, এত কম দিবে না, গোপনেই দিয়ে দেন, 100 টাকায় তুই রাখেন, এনে অসুবিধা কি? সোয়াব তো আর ইমাম সাহেব দিত না, সোয়াব দিবে কে? তো তিনি দেখছে না, কথা বলে না কেন? তিনি জানবে না? মালে আল্লাহ তাআলা 10 টাকার নেকি দেয় না? 1 টাকা দিলে নেকি দেয় না? তো অসুবিধা কি? আর নেকি আল্লাহ কেমনে দেয়? 2 ভাবে দেয়। আল্লাহ বলছে, বান্দা তুমি এমনি হিসাবে যে দূর ফাইতা, এর দূর তো আমি দেমুই, আমার থেকে আরো অগণিত বাড়ায় দেব, আমার থেকে আরো দিমু, তো আমি আমার থেকে আরো নেকি দেব। ওয়াজিদাহুম মিন ফাদলি। এজন্য আমি বললাম, আমরা আলহামদুলিল্লাহ ফিকির করি সবাই মিলে। আমি মাদ্রাসায়, আমি আজকে আপনাদের কাছে একটা কাগজ দেব, আমার এই মাদ্রাসায় আপনারা শরিক হইবেন, এহেনও শরিক হইবেন। এই বড় আমি ইচ্ছা কইরা হুজুরের কাছে অনুমতি নিয়া বলছি, শায়েখের কাছে, আমার মাদ্রাসার জন্য আমি বড় জায়গা কিনছি, আলহামদুলিল্লাহ প্রায় 118 শতক জায়গা, প্রায় 2 কোটি 60 থেকে 70 লাখ টাকা জায়গার দাম, 2.5 কোটি টাকার উপরে। আলহামদুলিল্লাহ কিনছি, স্বপ্ন যে বাচ্চা ছেলেদের জন্য মাদ্রাসা হবে, চলতেছে, এখন প্রায় 500-র মতো ছাত্র আছে আলহামদুলিল্লাহ। আরেকটা নতুন মাদ্রাসা ওইখানে আমি করতে চাচ্ছি, ছোট্ট করে চালু হয়েছে অল্প দূর, কিন্তু উদ্দেশ্য হলো যে কিশোর যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া, সাধারণ ছেলে, খেটে খাওয়া মানুষ, সর্বস্তরের মুসলমান যেন বছরের যেই কোনো সময়, যেই কোনো টাইম, যতক্ষণ সময় যার আছে অতটুকু সময় গেলে দিন শিখতে পারে। যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এই স্লোগানে আমি একটা বড় প্রতিষ্ঠান করতে চাচ্ছি, এই আশা নিয়ে এই বড় জায়গা কিনছি। তো আমি আমার শায়েখের কাছে বলছি যে হুজুর, আমি একটা হিসাব বাইর করছি, 1 মুসল্লা পরিমাণ জায়গার দাম, নামাজের জায়নামাজ পরিমাণ মাটির দাম 4200 টাকা। আমি বললাম, হুজুর আমি একটা কাগজ ছাপাইছি, হ্যান্ডবিল, সব হাতে হাতে দেই, যদি কোনো আল্লাহর বান্দা যার ভাল লাগে যেখান থেকে বলুক দেও, কেউ যদি দেয় তাইলে আমরা তাকে আজীবন আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো। আর যদি আল্লাহ তৌফিক দে, কবুল করে, মাদ্রাসা চালু থাকে, মসজিদ মাদ্রাসা দিনই এই ব্যবস্থাপনা, দিন শিখানো, তাহলে সদকায়ে জারিয়ার সওয়াব ওই ব্যক্তি পাইতেই থাকবে। হইতে পারে মনেও থাকবে না তার এই 4000 টাকার কথা, 2000 টাকার কথা, কিন্তু হাসরের ময়দানে খোদার কসম আমল নামার মধ্যে নেকি দেখা খুশি হয়েছে। যেন প্রতিটা ভালো কাজের আয়োজনে সহযোগিতা করবেন। ছেলেরা তোমাদেরকে বলি, তুমি 10 টাকা দিও দিনই কাজে, এই নিয়তে দিও যে আল্লাহ আমার কাছে তো বেশি নাই, মাওলা আমি 50টা টাকা দিলাম, আমার এই উসিলায় নামাজি বানাই দেন, আমার চরিত্রটা সুন্দর করে দেন, আমারে আপনার ভালোবাসা দেন। এতটুকু তো ভাবা উচিত তুমি ছেলে, যে আল্লাহ আমি কেমন বান্দা আপনার, আমার একটু নামাজ পড়তে মন চায় না, আমার অন্তরটার মধ্যে আপনার ভয় আসে না কেন, আমি কেন সেজদা দিতে চাই না? কিরে ভাই, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার দাদা দাদি মুসলমান, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্মের নাম ইসলাম, তোমার কিতাবের নাম কোরআন। তুমি জন্ম থেকে জানো তুমি মুসলমান, যেদিন থেকে তুমি বুঝ হইছে
সেদিন থেকে কত লক্ষবার শুনছো তুমি মুসলমান, তোমার জিগাইলেও তো তুমি কও মুসলমান, তোমার পরিচয় লিখতে গেলেও তো তুমি ধর্মের পাশে লেখো তোমার ধর্ম ইসলাম। তাহলে এইভাবে তুমি জানার পর, বুঝার পর, মানার পর, স্বীকার করার পর তো তুমি নামাজ পড়ো না কেন? এটা কোন বিচারের কথা? আমার কথাটা বোঝেন নাই? ছেলেরা বলো ভাই, বুঝছো কিনা কথা? এটা একটা যুক্তি তো থাকতে হবে যে না হুজুর আমি তো মুসলমান না। তো তুমি কও তুমি মুসলমান না, তাহলে তো সারে, তো কথাই আর থাকে না, তাহলে তো আর কোনো ঝামেলাই নাই। তুমি এটা বলো এখানে দাঁড়াইয়া যে হুজুর আসলে আপনি ভুল বুঝছেন। আমি এরকম হয়েছে তাবলিগের কাজে গেছি, দাওয়াত গত বছরও দিনাজপুরে হুসাইন ভাই খুলনাতেও, হ্যাঁ দাওয়াত দিয়ে সারছি, শুনছে 20 মিনিট কথা বলার পরে ওরা 3 ছেলে আমার বলতে হুজুর আমরা তো হিন্দু, কিন্তু আমার কথা পুরো শুনছে, হ্যাঁ মনোযোগ দিয়ে শুনছে। আমি বলছি ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নাই, মালিকের কথাই বলছি, তোমার সৃষ্টিকর্তার কথাই তোমারে শুনাইছি। সেই দিন এক মৌলানা সাহেব রংপুর থেকে খবর পাঠাইছেন যে একটা মাহফিলের ডেট দিতাম কেন এত দরকার হইল উনি বলছেন যে এক ওই বাজারের হিন্দু ছেলে ওর কথা হইল হুজুর, এই হুজুর রে দাওয়াত দেন। আলহামদুলিল্লাহ। তো বললাম আর কি যেটা যে তুমি তো ভাই মুসলমান, আমরা মুসলমান, আপনারা আমরা মুসলমান, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের বিবিরা, আমাদের ঘরে যারা যেই সমস্ত মহিলাগুলো আছে ওরা মুসলমান না? কথা বলেন না তো? ওরা নামাজ পড়বে না কেন? ওরা পর্দা করবে না কেন? আমরা মুসলমান যদি হালাল না খাই তো কে খাবে হালাল? আমরা যদি হারাম না ছাড়ি তো ছাড়বেটাকে? সুদ যদি হারাম আমরা মনে না করি তো কার জন্য সুদ হারাম করছে? হিন্দুর জন্য, ইহুদির লেগা, কার জন্য? তো তাইলে আমরা মানবো না তো কে মানবে? এই আবার আসেন, বলা তো উচিত সারা রাত, বাকিটা হুসেন ভাই করুন। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমরা যাদেরকে অর্থবিত্ত, সহায় সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত দুনিয়াতে দিয়ে যাচ্ছি, তোমরা এটা ভেবো না। আল্লাহ বলে নাফরমান মনে মনে ভাবতেছে আল্লাহ তাও আমার উপরে রাজি, নইলে আমার এটি দেখা, আমার এদিকে কি সুন্দর ভাত তরকারি খাওয়া, এত চুরি করি, আমার দিকে কোনো অসুবিধা হয় না। বুঝেন না কথা? আমি এত সিটারি করি, আমার দিকে কোনো অসুবিধা, কত সর্দিও হয় না, কত ভালো মানুষ দিয়ে দেখি আজ 10 বছর বিস্তার করে রয়েছে, লড়তেও পারে না। আমরা কি কারবারটা কি? আবু লাহাব মক্কার কাফের, নাম শুনছেন না আপনার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি বিরোধিতাকারী যে কয়েকজন, এর মধ্যে একজন আবু লাহাব। সাহাবিরা ওরে বলতো, নবীর সাহাবিরা, এই আবু লাহাবের একটা বদভ্যাস ছিল, নবীজি যেখানেই কাউকে কালেমার দাওয়াত দিতেন, মানে কাউরে ইসলাম বুঝাইতেছে মনে করেন, হে পিছন থেকে একটু দূরের থেকে ওর দিকে তাকাইয়া কইতো সাবধান, ধরা খাইও না, একবারে মারা রইবা, আর বিড়ি খেতে পারত না, ইতান শুনলে সিটারি যে করতে এত সুন্দর, ইডিহার করতে পারত না, রেডি সাউন্ড, নাটক সাউন্ড, সিনেমা সাউন্ড, এটি সব ছেড়ে দিতে হইব এই মৌলবীর কথা শুনলে। হ্যাঁ, মানে বলতো না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে গেলেই এই বেঈমান ওই লোকের কাছে গিয়ে বলতো, কি কইছে? এই কইছে তোরে না, সাবধান, এডি কইয়া হে বিরাট বড় জাদুকর, নাউজুবিল্লাহ, অনেক বড় গণক, একটা ফেস তাকাই দিছে সমাজটার মধ্যে, কয় যে আমাদের পুরাটা এলাকা নষ্ট করে লাইছে, মায়ের লগে এখন আর ফুতের মিল নাই, ফুতের লগে মার মিল নাই, স্বামীর লগে স্ত্রীর মিল নাই, বাপের লগে ফুতের মিল নাই, একটা বেড়াছাড়া লাগাই দিছে, নাউজুবিল্লাহ। এইভাবে সে বলতো। তো তাফসীরের মধ্যে আছে নবীজির বিভিন্ন সাহাবীরা ওরে বলতো, আবু লাহাব তুমি যেই বাড়াবাড়ি করতেছো, আতলারো, তোমার তো আল্লাহ তাআলা এই হাত অচল করে দিতে পারে, আল্লাহ তো তোমারে ধ্বংস করে দিবে, হাত তো অচল করে দিবে, তুমি নবীর এভাবে বিরোধিতা করতেছো, সারাক্ষণ লাগে থাকো তুমি পিছে পিছে,
এই তখন তাফসীরের মধ্যে আছে প্রত্যেক দিন সকালবেলা আইসা ওই লোক পরিচিত, এরা সমবয়সী না, যারা ইমানদার হয়েছে সাহাবি, ওরাও তো অনেকেই কুরাইশ বংশীয়, তো সমবয়সী, এক লগে চলুন না মানুষ। তো আইয়েই কইতো, কিরে এই যে হাত কিচ্ছু হয়েছে না, এই যে কি সুন্দর কও তো, কইলা তো এরুম হইব হেরুম হইব, কো কিচ্ছু তো হয়েছে না। এই এত বড় হারামি আছে, হারামি দ্য গ্রেট, হারামির এক শেষ, ওই অহংকার করত। তো আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত। আল্লাহ বলে, যাদেরকে আমি দুনিয়ায় কিছু সম্পদ এবং কিছু সন্তানাদি জিফুত নায়নাত করে দিছি, তারা ভাবতেছে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোর উপরেই রাখছি, কল্যাণের উপরেই রাখছি, খুশি আমি তাদের উপরে, তারা মনে মনে ভাবতেছে। না, বাল্লা ইয়াশউরুন, আসলে তারা বুঝতেছে না যে শুধু সম্পদ, শুধু সন্তান, শুধু অর্থ, শুধু ক্ষমতা, শুধু সুস্থতা, দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া পূর্ণ হওয়া, এটা কোনোভাবেই আল্লাহর সন্তুষ্টির কোনো পরিচয় নয়, আল্লাহর সন্তুষ্টির পরিচয় নয়। বাঘের, সিংহের, গরুর, ছাগলের কোনোদিন সর্দিও হয় না, কাশিও হয় না, ব্যায়ামও হয় না, পেটে ব্যথাও হয় না, ডায়াবেটিসও নাই, গ্যাস্ট্রিকও নাই, কিচ্ছু নাই। তাহলে তো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সন্তুষ্ট জানোয়ারের উপর, নাকি? কথা বলে না কেন? তাহলে এইটা নেই, পেটে অসুখ, মাথা ব্যথা নাই, ভাত খাইতে আসি, ঘুম যাইতে আসি, এটাই যদি প্রমাণ করে আল্লাহ সন্তুষ্টি, তাহলে তো জন্তু জানোয়ারের এগুলো আরো বেশি পূরণ হচ্ছে। হ্যাঁ, কোনো হাসপাতাল নাই, চিকিৎসা এত বেশি কিছু নাই, অতএব এটা না। আল্লাহ বলছে বল্লা ইয়াশউরুন, না না, নাফরমান বান্দা বুঝতেছে না, ও বুঝতেছে না। ভাত খাইতে দিচ্ছি বলে, ঘুম যাইতে দিচ্ছি বলে, আমি এটা প্রতিদিনের জন্য বলি যে আরে ভাই, কেউ কেউ আসো তোমরা ছেলেরা, হয়তো মনে করছো কোনো রোগ নাই, শোক নাই, কেউ বাধা দেয় না, সব মন মতো চলতেছে, মন মতো তুমি ভেবেছ এভাবেই চলবে। না না, আল্লাহ বলে দুনিয়ায় ভালো থাকা, দুনিয়ায় একটু আরামে থাকা, এটা আমি আল্লাহর সন্তুষ্টির পরিচয় প্রমাণ নয়। আমি তো কাফের বেঈমানকে দুনিয়া অনেক ভালো থাকতে দিছি, অনেক সম্পত্তি দিয়ে ভরপুর করে দিছি, অতএব এগুলো কি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিছি? কথা বলেন না কেন? তাহলে এটা না। তাহলে এখন আল্লাহ তাআলা বলেন, সন্তুষ্ট আমি কাদের উপরে? প্রকৃত পক্ষে কল্যাণের উপরে আছে কারা? প্রকৃত পক্ষে সফলতার উপরে আছে কারা? যাদের মধ্যে 4টা গুণ আছে। কয়টা গুণ? এই কথা শেষ, 4টি গুণ। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, যারা সদা সর্বদা আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, যাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত, যাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপে, আল্লাহ বলেন তারাই মূলত কল্যাণের উপরে, তারাই মূলত খায়রের উপরে, তারাই মূলত সফলতার উপরে আছে। 2, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, যারা পুরা কোরআনের আয়াতগুলো, আল্লাহর হুকুমগুলো, আল্লাহর বিধানগুলো সর্বান্তকরণে মেনে নিচ্ছে, গ্রহণ করছে, ঈমান রাখতেছে, পালন করতেছে, তারাই হচ্ছে কল্যাণের উপরে, আল্লাহর সন্তুষ্টির উপর। কয়টা হলো?